এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে প্রজেক্টের কৃতজ্ঞতা স্বীকার লিখতে হয়। আজ আমরা দেখে নেব প্রজেক্টের গ্রন্থপঞ্জি বা বিব্লিওগ্রাফি ঠিক কিভাবে দিতে হয়। এক্ষেত্রে বলি, তোমরা আগে জেনে নাও এই গ্রন্থপঞ্জি বা বিব্লিওগ্রাফি ঠিক কী। মূলত তোমাদের যে প্রজেক্টটা দেওয়া হয় কলেজ থেকে, সেই প্রজেক্টের বিষয়বস্তু তুমি ঠিক কোন কোন বই থেকে তথ্য সংগ্রহ করে প্রজেক্টটা কমপ্লিট করলে সেই বইগুলোর নাম এবং লেখকের নাম এবং প্রকাশকের নাম দিতে হয়। এ প্রসঙ্গে তোমাদের একটি উদাহরণ দিই। ধরো তোমাদের কলেজ থেকে তোমাদের প্রজেক্ট দিয়েছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এক্ষেত্রে তুমি এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বিষয়টি কোন কোন বই থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রজেক্টটা করলে সেই সব বইয়ের নাম এবং তাদের লেখকের নাম দিতে হয়। তো আমি মূলত আজকের এই ভিডিওতে তোমাদের বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্স বা পাস, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এক্ষেত্রে আমি যে বইগুলোর নাম এবং লেখকের নাম তুলে ধরলাম তোমাদের সামনে, সেগুলি মূলত তোমাদের যাদের যাদের প্রজেক্ট দিয়েছে প্রস্তর যুগ সম্পর্কে, অর্থাৎ নিম্ন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগ বা নব্যপ্রস্তর যুগ, কিংবা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, নগর পরিকল্পনা কিংবা পতন সম্পর্কে যদি প্রজেক্ট দিয়ে থাকে, কিংবা বৈদিক যুগের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি বা বৈদিক যুগের ধর্ম সংস্কৃতি, কিংবা আর্য সমস্যা বা আর্য বিতর্ক, কিংবা মগধের উত্থান বা মৌর্য সমাজের পতন বা মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, এই ধরনের প্রজেক্ট দিলে কিন্তু তোমরা এই বিব্লিওগ্রাফিটা দিতে পারবে। অর্থাৎ মূলত এটি প্রাচীন ভারতের ইতিহাসের বিব্লিওগ্রাফি। তো দেখে নাও, এই প্রাচীন ভারতের ইতিহাস মূলত যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্স পার্টসের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী আজকের এই গ্রন্থপঞ্জি বা বিব্লিওগ্রাফিটা করেছি। দেখে নাও কোন কোন রাইটারের বই তোমরা দিতে পারবে। দেখো, প্রথম বই দিয়েছি আমি ভারতবর্ষের ইতিহাস। এটির লেখক গোপালচন্দ্র সিনহা, প্রকাশক প্রোগ্রেসিভ পাবলিশার্স। দ্বিতীয় বই দেখো প্রাচীন ভারতের ইতিহাস, সুনীল চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। আরও একটি বই দেখো ভারতের ইতিহাসের সন্ধানে, দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, সাহিত্যলোক। আরও একটি বই দেখো ভারত ইতিহাস পরিক্রমা, প্রভাতাংশু মাইতি, শ্রীধর প্রকাশনী। আরও অনেকগুলি বই আছে, দেখে নাও। ইতিহাস, ভারতের ইতিহাস অতুলচন্দ্র রায়, মৌলিক লাইব্রেরি। প্রাচীন ভারতের ইতিহাস গৌতম কুমার বিশ্বাস, হিমাংশু মণ্ডল, এটি দেশ পাবলিকেশনের বই। প্রাচীন ভারতের ইতিহাস রতন কুমার বিশ্বাস, প্রোগ্রেসিভ বুক ফোরাম। প্রাচীন ভারতের ইতিহাস অমিত ভট্টাচার্য, সেতু প্রকাশনী। এবার বুঝে নাও যে তোমরা এই বইগুলির নাম কিভাবে লিখবে বা প্রজেক্টে গ্রন্থপঞ্জি ঠিক কীভাবে দেবে। তোমরা দেখো, আমি এখানে হেডিং করেছি বিব্লিওগ্রাফি এবং গ্রন্থপঞ্জি। তোমরা এইভাবে একটা A4 পেজে মাথায় হেডিং করবে বিব্লিওগ্রাফি, তার তলায় গ্রন্থপঞ্জি। তোমরা যে কোনো একটা লিখলে হবে, হয় বাংলায় কিংবা ইংলিশে, দুটো লিখতে পারো। আমি যেভাবে লিখেছি লিখে তারপর আমি যেভাবে লিখেছি তোমাদের সুবিধার জন্য আমি একটু বড় বড় অক্ষরে লিখেছি। তোমরা এইভাবেই লিখবে, একটু ছোট অক্ষরে লিখবে। এক্ষেত্রে বলি, তোমরা এই বইয়ের নামগুলো একটু বড় করে লিখো এবং লেখকের নাম ও প্রকাশকের নাম একইভাবে লিখো। তবে এই দুটি লেখার থেকে বা লেখকের নাম এবং প্রকাশকের নাম থেকে বইয়ের নামগুলো যেন একটু সাইজে, অক্ষরের সাইজগুলো একটু যেন বড়ো হয়। এবং এইভাবে তোমরা বুলেট দিয়ে বা পয়েন্ট করে করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে 4টে কি 5টা বা 6টা বইয়ের নাম দিও। তাহলে তোমাদের প্রজেক্টের গ্রন্থপঞ্জি তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাজে এসে থাকে বা কাজে লেগে থাকে, প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো।